বিদ্যাচর্চা কেন্দ্রের পাঠ অঙ্ক শেখার হাতেখড়ি প্রথম ভাগের দ্বিতীয় পাঠ। আমরা এই আলোচনায় ঢোকার আগে আবারও বলে নিই যে এই ভিডিওগুলো আমরা তৈরি করেছি যারা শেখাবেন ও যারা নিজেরা শিখতে চান তাদের জন্য, কিন্তু এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে বিদ্যাচর্চা কেন্দ্রের পাঠগুলি ধরে, অর্থাৎ ভিডিওগুলি দেখার সময় প্রয়োজন হবে বিদ্যাচর্চা কেন্দ্রের পাঠ্যপুস্তক, যেটা বিদ্যাচর্চা কেন্দ্রের পাঠ্য সংকলন, সেই সংকলনটি হাতের কাছে রেখে তার নির্দিষ্ট পাঠের নির্দিষ্ট পাতাটি দেখে পড়ে এবং ভিডিওটি শুনে পাঠটা শিখতে হবে। শেখা এবং শেখানো এই কাজে কিন্তু পুস্তকের প্রয়োজন আছে। শুধু ভিডিও দেখে শেখা কিন্তু সম্ভব নয়, শেখানোও সম্ভব হবে না। সুতরাং আমরা অনুরোধ করব সকলকেই যে বিদ্যাচর্চা কেন্দ্রের পাঠ্যপুস্তকটি হাতের কাছে রেখে তারপর ভিডিওটা দেখেন। যাদের কাছে পাঠ্যপুস্তকগুলো নেই তাদের জন্য উল্লেখ করে রাখি যে এই পাঠ সংকলনগুলো বিদ্যাচর্চা কেন্দ্রের ওয়েবসাইটে বিনামূল্যে পাওয়া যাবে, ডাউনলোড করা যাবে এবং সেগুলিকে কম্পিউটার সাহায্যে প্রিন্ট করে নিলে পুস্তক হিসেবে বাঁধিয়েও নেওয়া যেতে পারে। সুতরাং ওয়েবসাইট থেকে পাঠ্যপুস্তকগুলো বিদ্যাচর্চা কেন্দ্রের পাঠ্য সংকলনগুলো আপনারা ডাউনলোড করে নিন যাদের কাছে নেই। এবার আমরা ভাগ করা শিখব। ভাগ করা শিশুকে শেখাতে গেলে মনে রাখতে হবে প্রথমেই আরম্ভটাই হবে শিশুকে ভাগ করা শেখানো হাতে কলমে কিছু জিনিস দিয়ে, যেমন পাথরের টুকরো হোক, চকের টুকরো হোক, গাছের পাতা হোক, কয়েকটা লজেন্স হোক, বেশ কয়েকটা সংখ্যায় দিয়ে সেগুলোকে বলতে হবে শিশুকে, দেখো এটাকে তুমি 2 ভাগে, 3 ভাগে, 4 ভাগে কী করে ভাগ করবে, এটা তুমি বার করো, কী করে ভাগ করো, এইটাই আগে রেখে নাও। এইভাবে শিশুকে শেখানো আরম্ভ করতে হবে। কিন্তু তার আগে আমরা যারা শেখাবো আমাদের কাছেও কিন্তু ভাগ করার ধারণাটা একটু স্পষ্ট করে নিতে হবে। আমাদের জানাটা যদি স্পষ্ট না হয় আমরা কিন্তু ভালো করে শেখাতে পারবো না। কী শিখবো আমাদের ধারণা স্পষ্ট করতে হবে, সেটা হলো এইটা যে ভাগ হলো গুণের ঠিক বিপরীত প্রক্রিয়া। গুণের ক্ষেত্রে আমরা একটা সংখ্যাকে বারবার যোগ করে চলি, কতবার যোগ করলাম সেটাই হলো গুণ, করে যেটা পাই সেটা হলো গুণফল, বারবার যোগ করে চলা। আর ভাগের ক্ষেত্রে আমরা একটা সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা বারবার বিয়োগ করে চলব, কতবার বিয়োগ করলাম সেটাই হলো ভাগফল। এইটা কিন্তু আমাদেরকে স্পষ্ট করে বুঝে নিতে হবে যে এটা ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া। এবারে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ভাগ করতে গেলে আমাদের প্রতি পদে কিন্তু নামতা প্রয়োজন হবে, গুণের নামতা। সেটা সরগর না হলে কিন্তু মুশকিল হবে, বারবার হোঁচট খেতে হবে। আর গুণের নামতাটাও ভালো করে পরিষ্কার বুঝে নিতে হবে নামতাটা ঠিক কী। যেমন ধরা যাক একটা গুণের নামতা 4 গুণ 5 20, 4 গুণ 5 মানে 4 সংখ্যাটা 5 বার যোগ করা হচ্ছে, 20 পাচ্ছি। আরেকটা দেখা যাক 5 গুণ 4 সেও 20। এখানে কি হচ্ছে, এখানে 5 সংখ্যাটা 4 বার যোগ করা হচ্ছে। তো এই তফাৎটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই তফাৎ দুটো খেয়াল রাখলে তাহলে কিন্তু আমরা ভাগ করাটা পরিষ্কার করে বোঝাতে পারব। যেমন এবারে আমাদের কোথায় গুলিয়ে যাবে যদি আমি বলি যে 20টা লজেন্স আছে, 5 জনকে যদি সমান ভাগে ভাগ করে দাও এক একজন কটা করে লজেন্স পাবে, করতে পারবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করা যাক, 20টা লজেন্স আছে, তুমি 5টা করে লজেন্স দিতে চাও তোমার বন্ধুদের, এক একজনকে 5টা করে লজেন্স দেবে, তাহলে কতজনকে দিতে পারবে? কতজনকে দিতে পারবে? আগের প্রশ্নটা ছিল কটা করে লজেন্স পাবে, এখন প্রশ্ন হচ্ছে কতজনকে দিতে পারবে। এই দুটো প্রশ্নকে একটু তফাৎ যাই হোক, কিন্তু ভাগ করার প্রক্রিয়াটা একই। প্রথম ক্ষেত্রে 5 দিয়ে ভাগ হচ্ছে, তারপরে 4 দিয়ে ভাগ হচ্ছে। এইভাবে কিন্তু আমাদের নিজেদের কাছে বোঝার ধারণাটা স্পষ্ট করে নিতে হবে। আচ্ছা, এবার আসা যাক শিশুকে আমরা কীভাবে শেখাবো, কীভাবে ভাগ করাটা বোঝাবো শিশুকে শেখাবার জন্যে। ধরা যাক আমরা এখানে 20টা পয়সা রেখেছি, শিশুকে প্রথমে বলতে হবে এটাকে গুণে নাও কটা আছে। তো সে 1টা 2টো 3টে 4টে করে গুনবে, 1 2 3 4 5 6 জ্ঞান করে গুনে সে কিন্তু এখানে 20টা পাবে। আমরা 20টা দেখে রেখেছি, সে গুনে নিল 20টা হয়েছে। এবারে তাকে বলা হলো যে এই 20টা যে আছে এগুলোকে সমান 2টো ভাগে ভাগ কর। সে কী করে করবে? সে কি এরকম করে আন্দাজে ভাগ করে দেখবে যে এটা এদিকে সমান দুটো, এই সমান কথাটা কিন্তু ভাগের ক্ষেত্রে খুব জরুরি, সমান কথাটা যেন ভুল না। তো সে কি এরকমভাবে আন্দাজে ভাগ করবে? কী করে জানবে এটা সমান হলো? সুতরাং এভাবে সে ভাগ করতে পারবে না। যদি বলি 3টে ভাগে ভাগ করো তাহলে তো আরও পারবে না। তাহলে 2টো ভাগে ভাগ করতে হবে, 2টো ভাগে ভাগ করলে 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = 16, 16 × 2 = 24, 24 × 2 = 36,
তো তাহলে সে কি করবে? তাহলে যদি বলা হয় 3টে ভাগে ভাগ করো, তাহলে সে কি করবে? সে মনে করবে এখানে 3টে জায়গা আছে বা 3টে বাক্স আছে, ধরা যাক 3টে, 1 2 3। তা এই 3টের জন্য কে যদি ভাগ করতে হয় সমানভাবে, তাহলে প্রথমবারে 3টে তুলবে, তাহলে একটা এখানে রাখবে, একটা এখানে রাখবে, একটা এখানে রাখবে, 3 ভাগ হলো প্রথমবার। আরেকবার নেবে 3টে, আরেকবার নিল 1 2 3টে। তো দেখো 3 3 করে নিচ্ছে, 3 3 করে বিয়োগ হয়ে যাচ্ছে এখান থেকে, কারণ 3টে ভাগে ভাগ করতে হবে। একটা নিল, আরেকটা দিল, আবার নিল। তো এইভাবে সে করে চলবে, ঠিক আছে। যদি বলা যায় যে 4টে ভাগে ভাগ করো, তাহলে কি হবে? তাহলে সে এখান থেকে নিয়ে মনে করবে 4টে জায়গা আছে বা 4টে ভাগ, বা 4 জনকে দিতে হবে এই 20টা লজেন্স। তাহলে 1 2 3টে 4টে, এই 4 জনকে দিচ্ছি আমি। তাহলে একবারে 4টে করে তুলতে হবে আমাকে, 2 3 4, 4টে করে তুলে 2 3 4, প্রত্যেককে একটা করে দিলাম। আবার 4টে তুললাম, 4 জনের প্রত্যেককে একটা করে দিলাম। তাহলে দেখো 4 4 করে বিয়োগ হচ্ছে। আবার 4টে তুললাম, প্রত্যেককে একজন করে দিলাম, 2 3 4। আবার 4টে তুললাম, প্রত্যেককে, এখানে আর রইল না কিছু, 2 3 4। তাহলে এই 4টে প্রত্যেককে একটা একটা করে দিয়েছি, তাহলে সমান ভাগে 4টে ভাগ হয়েছে। এক একটা ভাগে কত করে আছে গুনে দেখো, 1 2 3 4 5। তো এইটা হয়ে গেল একটা উদাহরণ, বোঝা গেল? এইভাবে আমরা তাহলে শিশুকে বোঝাতে হবে, ভাগ করতে হবে। যদি 4 জনকে দিতে হয় তাহলে 4টে করে তুলব। আচ্ছা, যদি বলা হয় যে আমরা একবারে 5টা করে লজেন্স দিতে চাই, কতজনকে দিতে পারবো জানি না, 5টা করে দিতে চাই, অনেক বন্ধু দাঁড়িয়ে আছে এখানে, তাই আমি প্রথম জনকে তাহলে 5টা তুললাম, 1 2 3 4 5, প্রথম জনকে দিলাম 5টা। আবার আরেকটা 5 তুললাম, এখান থেকে 5টা লজেন্স তুললাম, 20টা থেকে 5 করে বিয়োগ হচ্ছে, এবারে দেখো 5 করে বিয়োগ হয়ে যাচ্ছে, দিলাম আরেকজনকে। আরও 5টা তুললাম এখান থেকে, গুনে দেখো 5টা, 1 2 3 4 5, আরেকজনকে দিতে পারলাম। এবারে আরেকটা পড়ে রয়েছে 5, এটা আরেকজনকে দিতে পারবো। তাহলে কজনকে দিতে পারলাম? 1 2 3 4, 4 জনকে, একজনকে 5টা করে দিয়েছি। এই হলো ভাগ করার প্রক্রিয়া। তাহলে কি দাঁড়ালো? প্রথমবার করেছিলাম আমরা কি, যে আমার 20টা লজেন্স আছে, সেটাকে আমি কি করেছিলাম, 4টে জায়গায় ভাগ করেছিলাম, তাই তো? এটাকে 4টে জায়গায় ভাগ করেছিলাম, করে আমি কি পেয়েছিলাম, 4টে জায়গায় ভাগ করেছিলাম, এক একটাতে 5টা করে পেয়েছিলাম, ঠিক আছে, 5টা লজেন্স। তাহলে 4 জনকে দিয়েছিলাম, 4 জন 5টা লজেন্স, এটা প্রথমবার করেছিলাম। এর পরের বার কী করলাম, আবার 20টা লজেন্স ছিল, এবার আমরা বলছি কি এক একজনকে আমরা 5টা করে লজেন্স দিচ্ছি। তাহলে কজনকে পাচ্ছি 5টা করে লজেন্স দিলে? এখানে উত্তরটা হচ্ছে 4 জন। খেয়াল করে দেখো, 4 গুণ 5 20, আবার 5 গুণ 4 20, কিন্তু তফাৎটা একটু খেয়াল করে রেখো, এখানের কোনটা কি হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এইভাবে শিশুকে আমাদের ভাগ করাটা শিখিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে হাতে কলমে। এবার আমরা অঙ্ক শেখার হাতেখড়ি প্রথম ভাগ বইটা থেকে 2 নম্বর পাঠে ভাগ সম্বন্ধে, যে সহজ ভাগ করা সম্বন্ধে যে আলোচনা আছে সেটা দেখে নেব। আমরা এখন পর্যন্ত যা আলোচনা করেছি তাতে প্রথমের এই যে কথাগুলো বলা হয়েছে সেগুলো বলা হয়ে গেছে। নতুন করে খালি একটা জিনিস উল্লেখ করে দিতে হবে, ভাগের চিহ্নটা। ভাগের চিহ্ন আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে এইরকম একটি ভাগের চিহ্ন হয়, যে চিহ্নটি এইভাবে লেখা হয়, এইটা হলো ভাগের চিহ্ন। আচ্ছা, পরে দেখা যাবে ভাগের চিহ্ন এরকমও হতে পারে, বা তলায় একটা দাগ দিয়ে হতে পারে, এরকম এটাও ভাগের চিহ্ন হয়ে যেতে পারে। তলায় যদি লেখা হয় 8কে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, এটাও ভাগের চিহ্ন হতে পারে। তার মানে কি হচ্ছে ভাগের চিহ্ন, 8 ভাগ 2 এইটা, অথবা এরকম লেখা হতে পারে 8 ভাগ 2, অথবা এরকম লেখা হতে পারে 8 তলায় 2। তো এটাই আমরা আপাতত মনে রাখবো, পরে এগুলো দেখতে পাবো। তো যাই হোক, তো আমরা ভাগের চিহ্নটা এখানে দেখে নিচ্ছি, নিয়ে আমরা কিছু ওই একই জিনিস আমরা টাকা পয়সা দিয়েও করতে পারি। এখানে সেই করা আছে যে মানে 8 থেকে কতবার 2 করে নেওয়া যাবে, 2 2 করে কতবার নেওয়া যাবে, 4 বার নেওয়া যাবে দেখানো আছে। আবার 9 থেকে কতবার 3টে করে নেওয়া যাবে, 3 3 করে নেওয়া হচ্ছে।
তো সেটা এবারে এটা আমরা এভাবে বই থেকে দেখতে পারি, অথবা যেভাবে পয়সা দিয়ে আমরা দেখেছিলাম ঠিক সেইভাবেই আমরা পয়সা দিয়েও দেখতে পারি। একইভাবে এই পয়সা নিয়ে আমরা ভাগ করে করে দেখতে পারি, সেটা শিশুকে এইভাবে দেখিয়ে দেওয়া যেতে পারে। আর এরপরে অনুশীলন করতে হবে, শিশুকে বলতে পারতে হবে যে এই অনুশীলনে নিচের ছবিগুলো দেখে ঠিক সংখ্যাটা বসাতে হবে। এখানে কটা আছে তাকে গুনতে শেখাতে হবে, গুনতে হবে, এই গোনাটা আবার বারবার করা দরকার। এখানে এক একটা বাক্সে কটা আছে গুনবে, তাহলে মোট আছে কটা, 12টা, এক এক ভাগে আছে কটা ভাগ আছে, 1, 2, 3, 4টে ভাগ হচ্ছে, আর মোট এক একটা ভাগে আছে 3টে করে। এই জিনিসটা তাহলে তারপরে অনুশীলনে করবে, মোট আছে কটা, এক এক ভাগে আছে কটা, কটা ভাগ হলো, সেটা তাহলে এইভাবে করতে হবে। এগুলো শিশুকে শেখাতে হবে। এরপর যেটা ভাগের সম্বন্ধে শেখাতে হবে বিশেষ করে, সেটা হচ্ছে যে দশক সংখ্যাকে, এখানে যেরকম একটি দশক সংখ্যা দেওয়া আছে, সে দশক সংখ্যা মানে যাদের দুটো অঙ্ক আছে, দশক সংখ্যাকে একক সংখ্যা মানে একটা অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করা। যেমন ধরা যাক আমরা একটা 12 ভাগ 2, এটা পাবো আমরা 6। এটা কি করে করব, এটা নাম তার সাহায্যে করতে হবে। এভাবে লেখা হয় কীভাবে সেটা দেখিয়ে দেওয়া হয়েছে এখানে। 12 ভাগের চিহ্নটা আবার বলে দিই, ভাগের চিহ্নটা আজকাল যেটা দেওয়া হয় এরকম লম্বা দুটো দাড়ি দেওয়া হয়, 2 দিয়ে 12কে ভাগ করা হচ্ছে, 2 এরকম লম্বা দাড়ি দিয়ে লেখা হয়। আর ভাগ করে যেটা পাওয়া যায় সেটা ভাগ ফলটা লেখা হয় এপাশে, আর নিচে 6 দুগুণে 12, 12 থেকে 12 চলে গেল, কিছু রইল না, 0। এইভাবে ভাগটা লেখা হয়। আরেকটা ভাগেও আজকাল লেখা হয়, সেটা সাধারণত সব সময় দেখা যায় তা না, কিন্তু অনেক সময় বইয়ে লেখা হয় 2 ভাগ। এবার এভাবে না লিখে আমরা যেটা করছি যে এইখানে ওপরে লিখে দিলাম 6, এখানে 12, এ পাশটা দিলাম না, এভাবে করা হয়। যাই হোক, তো এইগুলো যেভাবেই বইয়ে লেখা হোক আমাদের বুঝতে অসুবিধা হবে না, আমরা এটা শিখে নেব। যেটা আমাদের এখানে বিশেষ করে লক্ষ্য করতে হবে, এর পরের উদাহরণ যে 46কে 2 দিয়ে ভাগ করতে গেলে কি করব। এখন 46কে 2 দিয়ে ভাগ করতে গেলে দুটো ধাপে করতে হবে, কারণ প্রথম 2 অঙ্কের যে সংখ্যাটা আছে যাকে ভাগ করছি তার প্রথম সংখ্যা 4, এর মধ্যে এই 4কেই 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, সেই জন্য প্রথম ধাপে আমরা 4কেই 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, এখানে 2 লিখব, তাহলে 4 লিখব, করে এর পরের সংখ্যাটাকে নামিয়ে আনলাম 6। তাহলে এটা একটা ধাপে প্রথম সংখ্যাটাকে ভাগ করলাম, প্রথম অঙ্কটাকে ভাগ করলাম, তারপরের অঙ্কটাকে পরের ধাপে ভাগ করলাম। 6কে আবার 2 দিয়ে ভাগ করছি, 3 দুগুণে 6 করে 2 ধাপে হলো। 90কে 3 দিয়ে ভাগ করা হচ্ছে কি, 3 তিক্কে 9, প্রথম সংখ্যাটা অঙ্কটাকে ভাগ করা হল। পরের অঙ্কটা না বললাম 0, 0কে ভাগ করা যায় না, ভাগ করলে আবার 0ই আসে, 3 0 0, তাহলে 0 দিয়ে আবার 0 দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। 0কে দিলে 0-এর আরেকটা ধাপ, তাহলে 90 ভাগ 3 হচ্ছে 30, এভাবে পেলাম। এইটা পরে শিখতে হবে। এখন এখানে যেটা দেখা যাবে সেটা হচ্ছে 2 দিয়ে যখন ভাগ করছি 7কে, তাহলে কি হবে আমাদের, আবার উদাহরণটা খেয়াল করে দেখো। ধরা যাক যদি আমাদের কাছে যদি 1 2 3 4 5 6 7 8টা বল থাকে, 8টা আমাদের কাছে আছে। এখানে যদি আমরা 2 2 করে ভাগ করি 4টে হয়ে যাবে। 3 3 করে ভাগ করি তাহলে কি হবে, কটা 3 করে কতবার নেওয়া যাবে, 8 থেকে একবার 3 নিলাম, আর একবার 3 নিলাম 8 থেকে, পুরো রইল 2, আর তো 3 নিতে পারছি না, এই 2টা হয়ে গেল, তাহলে ভাগ 2বার নিলাম 3 3 করে, তারপর 2 হয়ে গেল, ভাগ শেষ। তার মানে কি হলো, 8কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 2বার করব, আর পড়ে থাকবে 3 দুগুণে 6 হয়ে যাবে, আর আরেকটা 2 পড়ে থাকবে, এটা হলো ভাগশেষ। এটা আমরা পরে শিখব। সুতরাং ভাগশেষটা এখন বাদ থাক, আমরা এটা পরে শিখব। এই পর্যন্ত করে আমাদের অনুশীলনগুলো করে নিতে হবে। এখানে অনুশীলনগুলো খুবই সহজ, কিন্তু গুণের নামটা বারবার করতে হবে। এখানে গুণের নামটা হলে এই অনুশীলন করা খুব কঠিন হবে না।